প্রায় একটা প্রশ্ন শোনা যায়, একদম বন্ধুদের আড্ডার মতো করেই বলি যে এই ট্রেডিং জিনিসটা আসলে কিভাবে শুরু করা যায়। তো আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এই প্রশ্নটারই একটা সহজ আর ধাপে ধাপে উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। এই যে ছোট্ট একটা প্রশ্ন, কিভাবে ট্রেডিং শুরু করা যায়, এখান থেকেই কিন্তু বেশিরভাগ মানুষের যাত্রাটা শুরু হয়। আর এত রকম তথ্য আর অপশনের ভিড়ে পথ হারিয়ে ফেলাটা কিন্তু খুব স্বাভাবিক। তাই আজকের এই আলোচনাটা একটা পরিষ্কার মানচিত্রের মতো কাজ করবে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পথ দেখাবে। যে কোনো লম্বা সফরে বের হওয়ার আগে তো ভালোমতো প্রস্তুতি নিতেই হয়, তাই না? ট্রেডিংয়ের ব্যাপারটা কিন্তু একদম তেমনই। প্রথম ধাপটা ফেলার আগে এর ভিত্তিটা মজবুত করে নেওয়াটা সবথেকে জরুরি। তো কি প্রস্তুতি নিতে হবে সেটাই এখন দেখে নেওয়া যাক। এখন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো পুরো খেলার সবচেয়ে জরুরি জিনিসটা, ট্রেডিং প্ল্যান। এটা হলো এই যাত্রার জন্য আমাদের পার্সোনাল ম্যাপ আর কম্পাস। সত্যি বলতে এটা ছাড়া ট্রেড করাটা অনেকটা চোখ বেঁধে অচেনা রাস্তায় হাঁটার মতো। এই প্ল্যানটাই বলে দেবে কখন কি করতে হবে আর আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। পুঁজি বিনিয়োগ করার আগে এই 4টে মূল বিষয়ে জ্ঞান থাকাটা কিন্তু মাস্ট। প্রথমটা হলো বাজারের মূল বিষয়, মানে মার্কেট কিভাবে কাজ করে সেটার একটা বেসিক ধারণা। এরপর আসছে ঝুঁকি ব্যবস্থাপনা, মানে নিজের ক্যাপিটালকে বড় ক্ষতি থেকে বাঁচানোর কৌশল। 3 নম্বরে হলো প্রাথমিক বিশ্লেষণ, যেটা হতে পারে টেকনিক্যাল, মানে চার্ট দেখে মার্কেট বোঝা, অথবা ফান্ডামেন্টাল, মানে কোম্পানির অবস্থা বিচার করে সিদ্ধান্ত নেওয়া। আর সবশেষে যেটা হয়তো সবচেয়ে কঠিন, সেটা হলো ট্রেডিং সাইকোলজি, মানে নিজের লোভ আর ভয়কে কন্ট্রোল করা। এই 4টে পিলার যত মজবুত হবে, সাফল্যের সম্ভাবনাও তত বাড়বে। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রস্তুতি নিয়ে কথা বললাম যে কেন এটা জরুরি আর কি জানতে হবে। এখন তাহলে আসল কথায় আসা যাক, মানে কিভাবে মাঠে নামা যায়, সেই বাস্তব পদক্ষেপগুলো কি এবার সেদিকেই নজর দেয়া যাক। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু রকেট সায়েন্স না। এখানে খুব সহজ কয়েকটা ধাপে পুরো প্রসেসটাকে ভাগ করা হয়েছে। প্রথমে জ্ঞান অর্জন, তারপর একটা ভালো ব্রোকার খুঁজে অ্যাকাউন্ট খোলা, আর সবশেষে আসল টাকা লাগানোর আগে ভার্চুয়াল টাকা দিয়ে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করা। এই স্টেপগুলো একটার পর একটা ফলো করলে পুরো বিষয়টা অনেক সহজ আর নিরাপদ হয়ে যায়। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি, কারণ ডেমো ট্রেডিং আর রিয়েল ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? টাকা। আর টাকার সাথেই জড়িয়ে থাকে আমাদের আবেগ, ভয় আর লোভ। ডেমো ট্রেডিংয়ে কোনো ঝুঁকি নেই, তাই সেখানে আবেগ কাজ করে না। কিন্তু যখন নিজের কষ্টার্জিত টাকা ঝুঁকির মধ্যে পড়ে, তখনই কিন্তু ট্রেডিং প্ল্যান আর মানসিক শক্তির আসল পরীক্ষাটা হয়। এবার আসা যাক সেই বিশেষ মুহূর্তটায়, জীবনের প্রথম ট্রেড। অনেকেই এই সময়টাতে একটু ভয় পেয়ে যান, কিন্তু এটাকে ভয় পাওয়ার কিছু হিসেবে না দেখে বরং নিজের প্রস্তুতির একটা ফাইনাল পরীক্ষা হিসেবে ভাবা উচিত। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। শুরুতে সাফল্য কিন্তু টাকা দিয়ে মাপা হয় না, মাপা হয় ডিসিপ্লিন বা শৃঙ্খলা দিয়ে। যে ট্রেডিং প্ল্যানটা বানানো হয়েছে সেটা কি অক্ষরে অক্ষরে পালন করা গেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ট্রেডের রেজাল্ট, লাভ হোক বা ক্ষতি, সেই ট্রেডটা সফল। আর নিরাপদে প্রথম ধাপটা ফেলার জন্য একটা গোল্ডেন রুল আছে, সেটা হলো এই 1% রুল। ব্যাপারটা খুব সোজা। ধরুন অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, তাহলে কোনো একটা ট্রেডে 1000 টাকার বেশি রিস্ক নেওয়া যাবে না। ব্যাস, এই সহজ নিয়মটা বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়ে দেয় আর লম্বা সময় ধরে মার্কেটে টিকে থাকতে সাহায্য করে। তো প্রথম ট্রেড তো হয়ে গেল, তার মানে কি কাজ শেষ? একদমই না। সত্যি বলতে আসল যাত্রাটা তো এখান থেকেই শুরু। ট্রেডিংটাকে একটা লম্বা সফরের মতো দেখতে হবে, যেখানে শেখার কোনো শেষ নেই। এই পুরো আলোচনার মূল কথা এটাই, ট্রেডিং কোনো দৌড় প্রতিযোগিতা না যে একটা ফিনিশ লাইন আছে। এটা আসলে একটা জার্নি, একটা ম্যারাথনের মতো। বাজার রোজ বদলায়, আর একজন ভালো ট্রেডারকেও সেই বদলের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়, রোজ শিখতে হয়। এই পুরো আলোচনার পর এখন নিজেকেই প্রশ্নটা করতে হবে, এই যাত্রার প্রথম পদক্ষেপটা কি হবে? আরও জ্ঞান অর্জন করা, নাকি একটা প্ল্যান তৈরি করা, অথবা একটা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস শুরু করা? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।